ইরানের সঙ্গে টানা ১১ দিন যুদ্ধ চালিয়ে অবশেষে থামতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েল। যদিও প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন তারা নাকি সব লক্ষ্য পূরণ করেছেন, কিন্তু বাস্তবতা বলছে একেবারে ভিন্ন কথা। যুদ্ধের শুরুতেই নেতানিয়াহু দুটি স্পষ্ট লক্ষ্য ঘোষণা করেছিলেন, সেগুলো হলো ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস এবং দেশটির সরকার পতন। এই দুইটির মধ্যে কোনোটিই বাস্তবে অর্জন হয়নি। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের সবচেয়ে সুরক্ষিত ফর্দো পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো হয়, তবুও সেটি ধ্বংস করা সম্ভব হয়নি। তেহরান আগেভাগেই সরিয়ে ফেলেছিল সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ। এটি পারমাণবিক কার্যক্রমের মূল উপাদান। এর মানে ইসরায়েলের প্রথম লক্ষ্য ব্যর্থ হয়েছে। যুদ্ধের শুরুতে ইসরায়েল ইরানের সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের হত্যা করে বিশৃঙ্খলার বীজ বুনতে চেয়েছিল, তবে উল্টো সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে সরকারের পাশে দাঁড়ায়। এমনকি বিপ্লবী গার্ডের এমন একজন নেতার মৃত্যুর পর, যাকে অনেকে পছন্দ করত না, তিনিও প্রতিরোধের প্রতীক হয়ে ওঠেন। ইসরায়েল এভিন কারাগারে বোমা হামলা চেয়ারে রাজবন্দীদের মুক্ত করার মাধ্যমে অভ্যুত্থান ঘটাতে চেয়েছিল, কিন্তু ইরান নিরাপত্তার দোহাই দিয়ে বন্দীদের অজ্ঞাত স্থানে সরিয়ে ফেলে, উল্টো সুরক্ষার কঠোরতা বাড়ায়। রাষ্ট্রীয় টিভি চ্যানেলে হামলা চালিয়ে তথাকথিত মিথ্যা প্রচার বন্ধ করতে চেয়েছিল ইসরায়েল, তবে এর প্রতিক্রিয়ায় ইরানিরা ইসরায়েলি মিডিয়াকে হুমকি দেওয়া শুরু করে। এটি হয়ে ওঠে এক ধরনের মনস্তাত্ত্বিক উল্টো আঘাত। যুদ্ধের সময় সরকারের পক্ষে রাস্তায় নেমেছিলেন ইরানিরা। যুক্তরাষ্ট্র ছাড়া আর কেউ ইসরায়েলের হামলাকে সমর্থন করেনি। জার্মান চ্যান্সেলর ব্যতিক্রম হলেও বাকি বিশ্ব ইউরেনিয়াম মজুদের ইরানি অধিকারকে স্বীকৃতি দেয়। বিশ্ব নেতারা স্পষ্ট বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র নয়, বেসামরিক কাজেই ইউরেনিয়াম মজুদ রাখতে পারে। অল্প সময়েই ইরানের আকাশসীমা দখলে নেয়, সেখানে ইচ্ছে মতো হামলা চালায়। কিন্তু ইরানও পাল্টা মিসাইল হামলায় তেল আবিব সহ গুরুত্বপূর্ণ শহরে বড় ধরনের আঘাত হানে, যেখানে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়। যুদ্ধের মধ্যভাগেই ইসরায়েলের প্রতিরক্ষা মিসাইল দ্রুত ঘুরিয়ে আসতে থাকে। বিশেষজ্ঞদের মতে আর কিছুদিন যুদ্ধে থাকলে তারা ইরানের মিসাইল আটকাতেই পারত না, এবং এই মিসাইল সরবরাহ পুনরায় সম্ভব হতো না তাৎক্ষণিকভাবে। এছাড়া যুদ্ধের কারণে ইসরায়েলি অর্থনীতি পুরোপুরি থমকে যাওয়ার পথে ছিল, যা ইরানের জন্য আরেকটি বিজয়। ইরানের বহু অবকাঠামো ধ্বংস হয়েছে, অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে, কিন্তু তারা চূর্ণ হয়নি, বরং বিশাল শক্তিধর ইসরায়েলের মুখোমুখি হয়েই লড়াই চালিয়ে যাওয়া তাদের আন্তর্জাতিক ইমেজ আরও বাড়িয়ে দিয়েছে।